السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون. واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون. أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين. أو تقول لو أن الله هداني لكنت من المتقين. أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين. بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين. صدق الله العظيم وصدق له رسوله النبي الأمي الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله। বাইতুল নূর জামে মসজিদ উদ্যোগে আয়োজিত দুধমুখা হাই স্কুল মাঠে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শেখ রেজাউল হক, সভাপতি বাইতুল নূর জামে মসজিদ দুধমুখা দাগনভূঞা ফেনী। আজকের মাহফিলে বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার আগে কথা বলেছেন আজকের মাহফিলের বিশেষ মুফাসসির
মাওলানা ইকবাল হোসেন জিহাদি, হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন, আপনারা আমাকে প্রধান মুফাসসির হিসেবে দাওয়াত করেছেন, সম্মানিত করেছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। উপস্থিত আছেন অত্র এলাকার জাতির রাহবার, ওয়াজিবুল ইহতিরাম, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, আছেন আমার যুবক ভাইরা, রয়েছেন পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শানে ইলাহিতে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আজকে এই রজব মাসের এই গুরুত্বপূর্ণ রাতে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কোরআনের এই মজলিসে আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে দয়া করে আসার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা আমাদের মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে করছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? এটা রজব মাস চলতেছে, আরবি রজব মাস, জানেন তো? এই মাসটা শুরু হওয়ার সাথে সাথে একটা দোয়া আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা করছেন তো সবাই? এটা গুরুত্ব সহকারে করবেন। রজব মাস চলে আসা মানে রমজান সামনে চলে আসে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ, রজব এবং শাবানের বরকত আপনি আমাদেরকে দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে আপনি রমজান পর্যন্ত হায়াত দিয়ে পৌঁছিয়ে দেন, আমরা যেন রমজানের রোজাগুলো রাখতে পারি। প্রস্তুত আছেন তো? বলেন, প্রস্তুত আছেন তো? আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ যাকে যার তাকদিরে যার হায়াতে রমজান দিয়ে দেয়, আল্লাহ তাকে ক্ষমা করার জন্যই রমজান তার জীবনে দেয়। এই জন্য রমজানকে সামনে পাওয়া খুব কাছাকাছি সময় চলে এসেছে। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব। আজকের আলোচনা শুরুতে আপনাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিলাম। আমরা এই দোয়াটা বেশি বেশি করবো, আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত নেক হায়াত দিয়ে পৌঁছিয়ে দেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজরিন, আপনারা অত্যন্ত শিক্ষিত অঞ্চলের মানুষ, রিচ অঞ্চলের মানুষ। এই এলাকার মানুষের মধ্যে কোরআনের তাফসীরের এক অনুপ্রেরণা আমি অনুভব করি। এটার নামও দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। মনে রাখতে হবে, তাফসীর মাহফিল আর সাধারণ ওয়াজ মাহফিলে কিছুটা পার্থক্য থাকে। তাফসীর মাহফিলে নির্ধারিত কিছু আয়াতকে সামনে রেখে, প্রাসঙ্গিক হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে কথা বলতে হয়। ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু কথা বলা যেতে পারে। যেহেতু তাফসীর মাহফিল, এটা ভিন্নতা রয়েছে এবং তাফসীর মাহফিল একটা ক্লাসের মতো। যিনি কথা বলেন তিনি প্রশ্ন করলে উত্তর দিতে হবে। শুধু শুধু বসে থাকলে এটা কিছু বোঝা যাবে না। আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। আলহামদুলিল্লাহ বলেন, সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর অসংখ্য দয়া আর মেহেরবানি যে আল্লাহ আমাদের এই মুসলিম উম্মার জীবন বিধান হিসেবে, সংবিধান হিসেবে, কনস্টিটিউশন হিসেবে আল্লাহ আমাদের জন্য কোরআন নাযিল করেছে। আলহামদুলিল্লাহ বলতেন না? আপনারা কি মনে করেন কোরআন শুধুমাত্র তিলাওয়াত করার কিতাব? এটা কি মনে করেন? আপনারা কি এটা মনে করেন যে কোরআন শুধু ঘরের ভিতরেই তিলাওয়াত হবে, কোরআন মাদ্রাসায় তিলাওয়াত হবে, কোরআনের আজ কোনো কাজ করব নাই মনে হয়? নাই? আপনাদের কি মনে হয়? কোরআন মাজিদে কি ব্যক্তি জীবনের আলোচনা নাই? কোরআনুল কারীমে কি পারিবারিক জীবনের বিধিবিধান নাই? কোরআনুল কারীমের সামাজিক ব্যবস্থাপনার বিধিবিধান নাই? কোরআনে কারীমের রাষ্ট্র ব্যবস্থাপনার ফর্মুলা নাই? ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি কেমন হবে একটা রাষ্ট্রের, এটার কোনো বিধিবিধান কি কোরআন মাজিদে নাই? কি মনে হয় আপনাদের কাছে? নাই? আছে কে কে মনে করেন? হাত বান তো।
এটা স্বীকৃতি দিলেন যে আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমার আজকে আপনাদের সামনে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, এই আয়াতগুলোর তর্জমা তাফসীর বোঝার জন্য এই স্বীকৃতিটা জরুরি ছিল। আপনারা হাত উঠিয়ে যে স্বীকৃতি দিলেন, আল্লাহর মেহেরবানি যে আল্লাহ তাআলা মানব জাতির জন্য আল্লাহ হেদায়েতের এক সনদ দিয়ে আল্লাহর কালাম নাযিল করেছেন, নাম হচ্ছে কোরআন। নাম কি? এটা হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির সুপথ। পথ কিভাবে মানুষ পাবে, সুপথ কিভাবে পাবে, এই কোরআন মানুষকে সুপথ দেখায়। হেদায়েতের একমাত্র মাধ্যম। একটা ব্যক্তি, একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র কিভাবে সভ্যভাবে চলবে, কোন বিধানের আলোকে চলবে, তার সমস্ত ব্যবস্থাপত্র কোরআন মাজিদে দিয়েছেন কে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। আচ্ছা বাবাজিরা, আপনারা বলেন তো এই আসমান কে সৃষ্টি করেছেন? জমিন? وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর কোন অমুসলিমকেও যদি জিজ্ঞাসা করা হয়, বলো আসমান আর এই জমিন কে সৃষ্টি করেছেন, বলেন যার নাম উচ্চারিত হবে তিনি কে? সবাই বলেন, আর একটু জোরে বলেন। আসমান যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, জমিন যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, আমরা যারা এখানে যে মানুষগুলো আছি, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? জোরে বলেন। আল্লাহর নামটা আসতে নিলেন, জোরে বলবেন না। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন। তো এই সমস্ত ব্যবস্থাপনা কিভাবে চলবে, কার কথায় চলবে, কোন আদেশে চলবে, এটার কোনো বিধান মনে হয় তিনি দিবেন না? দিবেন না? মানব জাতি কোন বিধানে চলবে, কার রচিত বিধানে চলবে, কোন পথে চলবে, এটার ইনস্ট্রাকশন, নির্দেশনা কোরআন মাজিদে আল্লাহ দেন নাই? দেন নাই? কোন ব্যক্তি, কোন সমাজ, কোন রাষ্ট্র, যেই দেশের মানুষ আইন মানে না, আইন রাষ্ট্রের আইন মানে না, এই সমাজের মানুষ, এই রাষ্ট্রের মানুষ কখনো সভ্য হয় না। এরা হয় অসভ্য, বর্বর, মূর্খ। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে যে কোরআনে কারীমের সূরা জুমার থেকে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে একটা বিশাল আহ্বান করেছেন, অনেক কিছুর কথা স্মরণ করে দিয়েছেন। রব্বুল আলামিন এই মানব জাতিকে তার রচিত বিধান কোরআনের প্রতি মানুষকে ডেকেছেন। আল্লাহ বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম। আনিবু মানে রিটার্ন করো, ইউটার্ন করো, ফিরে চলো, ইলা রাব্বিকুম তোমাদের রবের দিকে, তোমাদের রবের দিকে ফিরে চলো। আসলিমু লাহ, এবং আল্লাহ তাআলা তোমাদের সামনে যা কিছু হালাল হারামের বিধান দিয়ে আল্লাহ যা নাযিল করেছেন তার সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করো। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই মানুষ জাতি কিভাবে ব্যক্তি জীবন চালাবে তার নির্দেশনা কোরআন মাজিদে দেন নাই? আমাদের সমাজের মানুষগুলোর দিকে তাকিয়ে দেখবেন, এই মানুষগুলো, অধিকাংশ মানুষগুলো নামাজ পড়ে ঠিক, একটা মানলে আল্লাহর বিধান আর একটা মানে না। নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু মানুষের হক মানা বন্ধ করে না। কি বলেন আপনারা? মানুষের বাড়ির সীমানা ঠেলা বন্ধ করে না। মানুষের বাড়ির, মানুষের ক্ষেতের জমির আইল কাটা বন্ধ করে না। চুরি দুর্নীতি বন্ধ করে না। কি ভাই কথা বলেন না যে?
আপনাদের কি কষ্ট লাগে এই কথাগুলো বলতে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, হে মানব জাতি, ওয়ানিমু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ফিরে চলো, ওয়াসলিমু লাহু, এবং পরিপূর্ণ আত্মসমর্পণ করো তার বিধিবিধানের উপর। কখন করবা? মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমার রবের পক্ষ থেকে তোমাদের উপরে আযাব আসার আগেই তোমরা আল্লাহর দিকে ইউটার্ন করো। আযাব যদি এসে যায়, সুম্মা লা তুনসারুন, আর তোমাদেরকে সাহায্য করা হবে না। আল্লাহর পক্ষ থেকে যদি আযাব এসে যায়, আযাব আসলে আর সাহায্য করা হবে না। আল্লাহর পক্ষ থেকে আযাব আসার আগেই তোমরা আল্লাহর দিকে ফিরে চলো, আল্লাহর হুকুম আহকামের সামনে সারেন্ডার করো, আল্লাহর হুকুম মানার চেষ্টা করো। এরপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবিউ, অনুসরণ করো। কি করো? এই কথা বলতে হবে ভাই, এটা তাফসীর মাহফিল, ঘুমাইলে হবে না। কি করতে বলে? ওয়াত্তাবিউ, এই ছেলে, এই উঠে বসা করো, বসো, সব বসো, আর কেউ উঠবো না। ওয়াত্তাবিউ, ফলো করো, অনুসরণ করো, আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য যা নাজিল করা হয়েছে, আহসান হিসাবে, কল্যাণকর হিসাবে, তোমাদের জন্য উপকারী বিধান হিসেবে যা নাজিল করা হয়েছে, এটার অনুসরণ করো। কত তন্ত্র মন্ত্রের দিকে ঘুরাইবা? ব্রিটিশদের তৈরি করা আইনের প্রতি আর কত দৌড়বা? যে জাতির জন্য কমপ্লিটলি বিধান দিয়ে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ বলেন আমার কমপ্লিট বিধানের সামনে আত্মসমর্পণ করো, ফলো করো কোরআনকে, মানব রচিত আইনকে লাথি মেরে তারা যদি সমাজে শান্তি চাও, যদি ব্যক্তি জীবনে শান্তি চাও, যদি রাষ্ট্রীয় জীবনে শান্তি চাও, আল্লাহর দেওয়া বিধানের সামনে পূর্ণ আত্মসমর্পণ করো আর ইউটার্ন করো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা কখন করবা? আমি আগেই তোমাদেরকে সতর্ক করছি, আগেই তোমাদেরকে এটা বোঝাবার চেষ্টা করছি। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাহ, শোনো, তোমাদের সামনে হঠাৎ করে, বাগতাতুন শব্দের অর্থ হচ্ছে হঠাৎ করে আযাব আসবার, আল্লাহর পক্ষ থেকে হঠাৎ করে আযাব আসার আগেই তোমরা আল্লাহর এই কথাগুলো মেনে চলো। আযাব যদি চলে আসে, এটাকে দমানোর ক্ষমতা তোমাদের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আযাব যখন এসে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদেরকে তখন আর জানানো হবে না, তোমরা টেরও পাবে না। শুধুমাত্র আমেরিকার উস্কানিতে, আমেরিকার সাপোর্টে সারা বিশ্বের বর্বর ইসরায়েল ফিলিস্তিনকে যেভাবে জমিনের সাথে মিশিয়ে দিয়েছে, ফিলিস্তিনের গাজা শহর, রাফা শহরকে যেভাবে হাজার হাজার বোম মেরে হাজার হাজার মানুষকে হত্যা করে, 15 থেকে 20,000 শিশু হত্যা করেছে, টার্গেট কিলিং মিশন করেছে, সেখানে তারা হাজার হাজার নারী পুরুষকে শহীদ করেছে ফিলিস্তিনের জমিনে। গোটা বিশ্বের কোন মানুষ প্রতিবাদ করে নাই, শুধুমাত্র ইসরায়েলকে সাপোর্ট করেছে আমেরিকা। আমেরিকা সারা পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার রাষ্ট্র, তাকে থামাবার কেউ নাই। আল্লাহ বলেন, থেমে যা, আমি ফেরাউনকে থামাইছি, তরেও আমি থামাবো। কথা বলেন না কেন? পৃথিবীর ইতিহাসে কোন জালিম রে আল্লাহ চিরদিনের জন্য ছেড়ে দেয় নাই। কথা বলেন না কেন? ফেরাউনকে ছেড়ে দিয়েছেন, নমরুদকে ছেড়ে দিয়েছেন, কারুনকে কি ছেড়ে দিয়েছেন, সাদ্দাতকে কি ছেড়ে দিয়েছেন? না না না, সময় যখন আসছে কড়ায় গন্ডায় হিসাব আল্লাহ নিয়ে নিয়েছে। আচ্ছা আপনারা বলুন তো দেখি, আজকের পত্রিকা খুললে দেখবেন
আমেরিকার, সারা বিশ্বের সবচেয়ে সুপার পাওয়ার রাষ্ট্র আমেরিকা। 8,000-এর উপরে নিউক্লিয়ার বোম আছে আমেরিকাতে। এই আমেরিকার সবচেয়ে ধনী রিচ অঞ্চলগুলোর মধ্যে একটা অঞ্চল হচ্ছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার একটা অঞ্চল হচ্ছে লস অ্যাঞ্জেলেস। এই ক্যালিফোর্নিয়াতে এবং লস অ্যাঞ্জেলেসে 6টা দাবানল চলছে, 6টা দাবানল জ্বলতেছে। দাবানলে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস পুরো সরকার হয়ে গেছে। আপনারা বলেন, আজকের আমেরিকা, আজকের লস অ্যাঞ্জেলেস, আজকের ক্যালিফোর্নিয়াতে গোটা পৃথিবীর কোন রাষ্ট্র থেকে যদি এভাবে একটা বম্বিং করা হতো, একটা বোমা যদি নিক্ষেপ করা হতো আর এভাবে আমেরিকাতে আগুন জ্বলতো, বিশ্বাস করেন একদিনের মাথায় আমেরিকা ওই রাষ্ট্রটাকে পৃথিবী থেকে বিদায় করে দিত। আমেরিকার সাপোর্টে গোটা ফিলিস্তিনকে জমিনের সাথে মিশানো হয়েছে। পৃথিবীর কেউ কোনো প্রতিবাদ জানায় নাই। 20,000-এর মতো শিশু হত্যা করেছে, বনি আদম হত্যা করেছে, মাসুম বাচ্চা হত্যা করেছে, কেউ কোনো প্রতিবাদ জানায় নাই। শহরের পর শহর, নগরের পর নগর, বন্দরের পর বন্দর গোটা ফিলিস্তিনকে ধূলিসাৎ বিধ্বস্ত করেছে। পৃথিবীর কেউ তাকে থামাইতে পারে নাই, দমাইতে পারে নাই। আজকে যে আমেরিকার বুকে আগুন জ্বালায়া দিল আল্লাহ, এটাকে দমানোর ক্ষমতা আমেরিকার নাই। এই কথা বলেন, জোরে বলেন না কেন? আমেরিকাকে ঘরে শুয়ে আছে, হঠাৎ করে দেখে মাটির নিচ থেকে আগুন বেরোচ্ছে। সারা পৃথিবীর হলিউড বলেন, সারা পৃথিবীর সবচেয়ে রিচ মানুষগুলো, ধনী মানুষগুলো, ক্ষমতাধর মানুষগুলো লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়াতে তাদের বাড়িঘর, এত অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা তৈরি করা বাড়িঘর, এত অত্যাধুনিক প্রযুক্তি পরিবেষ্টিত অঞ্চল, ওই অঞ্চলের গাছে আগুন জ্বলে, বিল্ডিং এ আগুন জ্বলে, পানিতে আগুন জ্বলে, মাটিতে আগুন জ্বলে। এই আগুন জ্বালালো কে? আল্লাহ বলেছেন। ফিলিস্তিনের মুসলমানদের শিশু বাচ্চাদের চিৎকার কান্নার আওয়াজ কে শুনছে? যদি বলেন কে শুনছে? আল্লাহ। আল্লাহ কিছুদিনের জন্য জালিমদেরকে ছেড়ে দেয়, চিরদিনের জন্য আল্লাহ কোন জালিমকে ছেড়ে দেয় না। জালিমদেরকে কিছুদিনের জন্য আল্লাহর পক্ষ থেকে ছাড় দেওয়া হয়, ছাড়, চিরদিনের জন্য ছেড়ে দেওয়া। আচ্ছা আপনারা কি, আমি জানি না, দাগন বুঝারে মানুষ এই ছেলেগুলো ডিস্টার্ব করতেছে, ভাই এই বসো বসো, ডিস্টার্ব করবো না। মুসলমান ভাইয়েরা আমার, আমেরিকার একটা নাগরিক কোথাও গিয়া যদি আক্রান্ত হয়, আমেরিকার সাথে সাথে তার অ্যাম্বাসেডরকে তাকায় কানের মধ্যে ধরে মুসরা দিয়ে বলে, আমার নাগরিক কষ্ট হয়েছে কেন? হ্যাঁ? আর সে আমেরিকা থেকে এলাকার পর এলাকা, হেক্টরের পর হেক্টর জমি, শহর, নগর, বন্দর, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস পুরে সারখার হয়ে যায়। কই আমেরিকা তো কাউকে অভিযুক্ত করতে পারে না, কারণ আমেরিকারে ধরছে কে? আল্লাহর নাম নিতে তো লজ্জা লাগে কেন আপনাদের? যদি বলেন ধরছে কে? আপনার মতো বাংলাদেশ আমেরিকাতে যদি একটা আগুন লাগাইতেন, 5 মিনিটের মাথায় বাংলাদেশ দুনিয়ার মানচিত্র থেকে উড়াই দিত আমেরিকা। 2টা নিউক্লিয়ার বোম মারলে বাংলাদেশ নামে কোন রাষ্ট্র পৃথিবীতে থাকবে না। এটা এত শক্তিশালী ক্ষমতাধর রাষ্ট্র এরা। আল্লাহ বলেন, যারে কেউ থামাইতে পারে না তারে আমি আল্লাহ থামাই। কথা বলেন না কেন? ফেরাউন বলেছিল মিশরবাসীকে লক্ষ্য করে, মিশরের মানুষ তোমরা বলো তোমাদের নাকি আবার কিছু রব আছে, আর আমি বলছি আমি তো জানি না, তোমরা আবার কাকে রব বলো? আমি ফেরাউন তো তোমাদের রব বলে, আমি ছাড়া কেউ আছে বলে তো আমি জানি না। ফেরাউন দাম্ভিকতার সহিত, অহংকারের সহিত বলে, আমি ছাড়াও আবার তোমাদের কোন রব আছে, এটা তো আমার জানা নাই। আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব তোমাদের।
নাউযুবিল্লাহ বলতে পারেন। আল্লাহ তাআলা হয়তো ফেরাউনের জন্য প্রেরণ করে রাখছেন, আমি কেমন রব করে আমি জানাবো, চিনাবো। তবে এটা সমতল ভূমিতে না, এটা লোহিত সাগরে। কথা বলেন না? কোথায় চিনাবো? আমি যে রব আছি তোরে চিনাবো কোথায়? লোহিত সাগরে চিনাবো। ফেরেশতারা যখন পা দুইটা উপরে ধইরা মাথাটা নিচে দিয়া দিছে ঠামন, বুঝেন? চুবানি দিছে, চুবানি। চুবানি বুঝেননি বা? একদম মাটির নিচে নিয়ে কাদা সহ খাওয়াইছে। এবার ফেরাউন বলে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম। আচ্ছা, এই মুহূর্তে আল্লাহর উপর ঈমান আনার মধ্যে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা আছে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ ফেরাউনকে ছাড় দেন নাই, নমরুদকে ছাড় দেন নাই, আল্লাহ কারুনকে ছাড় দেন নাই, আল্লাহ সিরিয়ার বাশার আল আসাদকে ছাড় দেন নাই। কি বলেন? এমন পালানি পালাইছে রে, লাশটা মরলেও আর এই দেশে আসার সুযোগ নাই। কি বলেন? যদি বলেন না কেন? সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডের স্বৈরাচার যারা, স্বৈরাচাররা এমনি পালায়। কথা বলেন না কেন? এমনি পালায়। আল্লাহ সমস্ত কর্তৃত্ব, নেতৃত্ব, একচ্ছত্র, সার্বভৌমত্বের মালিক। জুড়ে বলেন কে? আরো জুড়ে বলেন কে? আল্লাহ। সে আল্লাহ বলেন, রে বান্দা, এদিক সেদিক তো অনেক দৌড়াইছস, এবার দৌড়ানি বন্ধ কর। আমার পক্ষ থেকে আযাব আসার আগে তৈরি হ। আমি আল্লাহ যেভাবে কোরআন নাযিল করেছি, কোরআনের বিধান যেভাবে দিয়েছি, আমার কোরআনের বিধানের সামনে পূর্ণ আত্মসমর্পণ কর। আর আযাব যদি এসে যায়, সুম্মা লা তুনসারুন, কোনো সাহায্য করা হবে না। এরপরে এটা বলে আনতুম লা তাশউরুন, আযাব এসে গেলে টেরও পাবে না। এত অত্যাধুনিক অস্ত্র, এত প্রযুক্তি আমেরিকাতেও, সেই আমেরিকা টের পেল না। লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়াতে কে আগুন লাগালো, কেমনে আগুন লাগলো, কিভাবে শহরের পর শহর, নগরের পর নগর, বন্দরের পর বন্দর, গ্রামের পর গ্রাম, লক্ষ লক্ষ হেক্টর জমি পুরে আগুন দিয়ে ছাই হয়ে গেল, টের পেল না। কে করছে? আল্লাহ। বলেন। এখন কথা হচ্ছে, আমেরিকার এই বিধ্বস্ত হওয়ার কারণে আমরা খুশি, বিষয়টা না। পৃথিবীর কোন প্রান্তে সাধারণ কোন মানুষ ক্ষতিগ্রস্ত হোক, মানুষ মারা যাক, আগুনে পড়ুক, মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যাক, অথবা যুদ্ধে মারা যাক, এটার পক্ষে আমরা কেউ। কিন্তু সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, আমেরিকা সারা দুনিয়াটাকে জ্বালায় রাখছে। কথা বলেন না? আমেরিকা সারা পৃথিবী জ্বালিয়ে রেখেছে। আমেরিকা লিবিয়াকে ধ্বংস করেছে, আমেরিকা ইরাক ধ্বংস করেছে। আচ্ছা, আপনারা কথা বলেন না কেন ভাই? কথা বলেন না কেন? আমেরিকা 20টা বছর পর্যন্ত আফগানিস্তানকে তছনছ করেছে, 5 লক্ষের উপরে মানুষ হত্যা করেছে আফগানিস্তানে। আমেরিকা সারা পৃথিবীতে আগুন লাগায় রাখছে, তারে থামাবার কেউ নাই। আল্লাহ বলেন, তোর হোয়াইট হাউসে একদিন হঠাৎ করে নিচ থেকে আগুন বের করে, যত জায়গায় তোর পারমাণবিক বোম রেখেছস, প্রত্যেকটা পারমাণবিক বোমকে নিষ্ক্রিয় করবার জন্য আমার গজব আসতেছে, গজব গজব ধরবে। আপনাদের কি মনে হয় মাজলুমের আত্মরাত আল্লাহ ফিরায় দেয়? হ্যাঁ, জোরে বলেন না কেন? এ ভাই, জোরে কথা বলেন। মাজলুমের আত্মচিৎকার কি আল্লাহ ফিরায় দেয়? হাদিসের মধ্যে আসছে 3 প্রকার মানুষের দোয়া, বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়, মাঝখানে কোনো পর্দা থাকে না। এর মধ্যে এক প্রকার হচ্ছে মাজলুম। ফিলিস্তিনের ছোট বাচ্চাদের চিৎকার পৌঁছে নাই আল্লাহর কাছে, পৌঁছে নাই। পৃথিবীর কেউ প্রতিবাদ করলো? জর্ডান তার জীবন বাঁচাচ্ছে, মিশর তার জীবন বাঁচাচ্ছে, সৌদি আরব তার জীবন বাঁচাচ্ছে। সৌদি আরব শুধু জীবন বাঁচাচ্ছে না, সৌদি আরব পৃথিবীর ইতিহাসের নির্দিষ্ট কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছে।
বাংলাদেশে আজ থেকে 20-30 বছর আগে যে পরিমাণ সিনেমা হল ছিল আছে? সব সিনেমা হল সৌদি আরব। কথা বলেন না? তারা প্রতিদিন সিনেমা হল উদ্বোধন করে। গত 15-20 দিন আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সপ্তাহব্যাপী কনসার্ট হয়েছে, যাত্রা গান, নাচানাচি। সারা পৃথিবীর সমস্ত উলঙ্গ বিভৎস নর্তকীদেরকে নিয়ে সেখানে নাচিয়েছে। কি ভাই, আপনাদের কাছে এটা বিশ্বাস হইতেছে না? যদি কারো আত্মীয় স্বজন সৌদি আরব থাকে, একটু টেলিফোন করে খবর নেন। যে স্টেজে এরকম নর্তকী নাচিয়েছে, স্টেজের পিছনের যে ছবি দেওয়া ছিল, এই ছবিটা ছিল বাইতুল্লাহর ছবি। এ ভাই, বাংলাদেশের মানুষ যদি নামাজ নাও পড়ে, তাও তো বাইতুল্লাহর ছবি, মসজিদে নববীর ছবি যদি রাস্তায় পড়ে থাকে, এটাতে পা রাখে না। কথা বলেন না কেন? এটাকে ওটা একটা সুন্দর জায়গায় রাখে না, হয় একটা চুমা দেয়। কি বলেন? আর ওরা এই ছবি পিছনে দিয়ে গানের আয়োজন করেছে। আপনারা বলেন, সারা মুসলিম মিল্লাতের, সারা মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জায়গা হচ্ছে সৌদি আরব, ঠিক কিনা? নবীর দেশে, নবীর এলাকায়, নবীর নগরীতে লক্ষ লক্ষ নবী রাসূল, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের পদচারণার পুণ্যভূমিকে বর্তমানের সৌদির জালিম শাসকবর্গ সেখানে এটাকে নাপাক বানাবার চেষ্টা করছে। আরব বিশ্বের মুসলিম মিল্লাত ঐক্যবদ্ধভাবে ইসরায়েলকে যদি বলতো, আর একটা গুলিও ফিলিস্তিনের দিকে ছোড়া যাবে না, একটা গুলি ছুড়লে গোটা মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েল নামক রাষ্ট্রকে একদিনের মধ্যে চিরতরে বিদায় করে দেওয়া হবে, এটা যদি সমস্ত আরব বিশ্বের মুসলমানরা বলতো, ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না বোমা মারা, তো দূরের কথা একটা গুলিও ছুটতে পারতো না ইসরায়েল এই ফিলিস্তিনের দিকে, ঠিক না? বলে কিন্তু না, তারা এগুলো বলে নাই। এগুলো না বলে তারা গানের আড্ডা বসিয়েছে, নাচের আড্ডা বসিয়েছে। সম্মানিত হাজরিন, এগুলো দেখতেছেন কে? এ ভাই, কথা বলেন না কেন? এগুলো দেখতেছেন কে? এমডিএস নামক এক মুনাফিক, সৌদি আরবের বর্তমানের শাসনকর্তা, গোটা সৌদি আরবটাকে শরিয়ার আইন থেকে আস্তে আস্তে ব্রিটিশ যে তৈরি করা আইনের দিকে উদ্বুদ্ধ করছে। সে শরিয়ার আইন থেকে গোটা রাষ্ট্র ব্যবস্থাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। উলঙ্গ ল্যাংটা সিনেমা উদ্বোধন করছে। সে এমন এমন নগরী উদ্বোধন করার প্রকল্প হাতে নিয়েছে যেখানে কোনো বাধা বিপত্তি থাকবে না। একটা মানুষ যদি চেষ্টা করে পূর্ণ ল্যাংটা থাকতে পারবে, সমস্যা নেই। এগুলোকে বলা হয় সীমালঙ্ঘন। কি কথা বলে না? এগুলোকে বলা হয় সীমালঙ্ঘন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাআলা বলেন, এতেদাতকারীকে আমি আল্লাহ পছন্দ করি না, সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। পৃথিবীর ইতিহাসে যে বা যারা সীমা লঙ্ঘন করেছে, দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ কাউকে ছাড় দেন না। মনে রাখবেন, প্রতিটা পাপের একটা রিঅ্যাকশন আছে। কথা বলেন, প্রত্যেকটা পাপের একটা রিঅ্যাকশন আছে। কোন ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে পাপ করে, পাপের শাস্তি তো পরকালে তার আছে, দুনিয়াতেও তার ছিটাফোঁটা তাকে ভোগ করতেই হবে। কোন ব্যক্তি যদি পারিবারিক ভাবে পাপ করে, অবশ্যই তার পরিবারের উপরে আল্লাহর পক্ষ থেকে হাসরের মাঠের বিচার তো আছে। দুনিয়াতে আল্লাহ একটা হালকা পাতলা হইলেও পানিশমেন্টের ব্যবস্থা করে। কোন রাষ্ট্র যদি কারো উপরে জুলুম করে, কোন রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যদি কোন জনগণের উপরে জুলুম আর অত্যাচারের স্টেপ রোলার চালায়, সময়ের ব্যবধানে আল্লাহ তাদের প্রাপ্য বুঝাইয়া দেয়।
কামা তাদিনু তুদান। যে যা করে আল্লাহর পক্ষ থেকে রিবেটটা তেমনই আসবে। আর একটা মানুষ ভালো কাজ করে, এই ভালো কাজের ফিডব্যাকটা ভালোভাবেই আল্লাহ তাকে দেন। কথা বলে না? একটা মানুষ সুদ খায়, আপনাদের দাগন বইয়াতে সুদের ব্যবসা করার কোনো মানুষ নাই। এই ভাই, এই যে এই টুপিওয়ালা ভাই, কই যান আপনারা? এই কয়েক সামান্য ছোট্ট একটা মাহফিল এইভাবে যদি উঠাউঠি করেন, আমি তো বিব্রত হচ্ছি। বসেন না, বেশি সময় নিব না তো, অল্প একটু সময় বসেন। এভাবে সামনে কেউ দৌড়াদৌড়ি করে, পিছনে দৌড়াদৌড়ি করেন, আপনাদেরকে ঠিক করতে যদি আমার আধা ঘন্টা সময় চলে যায়। আর মনে রাখা দরকার, আলোচনার ধারাবাহিকতা কিন্তু নষ্ট হয়ে যায়, আলোচনার রুহানিয়াত থাকে না। এটা করেন না, বসেন। অল্প সময় দিবেন তো ইনশাল্লাহ? দিবেন তো ইনশাল্লাহ? এই যে কি বলতে চাইছিলাম, ওনারা তো আমার দিকে এটা বলে গেছে। হ্যাঁ, সুদের ব্যবসায়ী নাই নাই? হ্যাঁ, আচ্ছা, এই সুদের ব্যবসায়ী সমাজের কোন দুর্বল মানুষ কিন্তু সুদের ব্যবসা করতে পারে না। আওয়াজ একটু বাড়াই দিয়ে, সমাজের দুর্বল মানুষ কি সুদের ব্যবসা করতে পারে? আচ্ছা, এলাকার ভদ্র শান্ত মানুষরা যদি সুদে 10 লাখ টাকা লাগায়, এ কিয়ামতের আগে টাকা উঠাইতে পারবে? পারবে? এমন মানুষ সুদের ব্যবসা করতে হবে এক জায়গায়, টাকা দিবি নাহলে গড়ায় ভাড়া দিলাম, এক কথা মনে করতে পারবি না, টাকা দে তারপরে যাবে। এইরকম ভালো মানের জানোয়ার না হলে তো সুদের ব্যবসা করা যায় না। হ্যাঁ, রাগ করলেন কে ভাই? আপনারা ভাবছেন যে সুদখোর যে ভালো মানের জানোয়ার বলছি। আরে ভাই, আমি তো জানোয়ার বলছি, আল্লাহ তো জানোয়ারের চেয়ে খারাপ বলছে। সকালবেলা একটা কুকুর যদি সুদখোরের সাথে দেখা হয়, কুকুর আল্লাহকে বলে, আল্লাহ এর না দেখে যদি আর একটা কুকুর দেখতে হবে। 4-5টা সুদখোরের নাম লিখা একটা অসুস্থ গরু ছাগলের গায়ে লাগাই দিয়ে কিরা করে যা আছে সব দূরে দেবে। 73টা গুণা সুদখোরের, 73টা গুণা। সর্বনিম্ন গুণা তার মার সাথে জেনা করার গুণা। কিছু কিছু এলাকা এমন আছে, এলাকার সবচেয়ে দুর্দান্ত দাপট সম্পন্ন একজন সুদখোর এলাকার মসজিদের সভাপতির আসন দিয়ে দেওয়া হয়েছে। কথা বলে না? কেন দিছে জানেন? কেন সুদখোরের কাছে মাল আছে। কি আছে? কথা বলে না? এলাকার সবচেয়ে নিকৃষ্ট চাঁদাবাজ, সন্ত্রাস, জমি দখলকারী, মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। তার চেয়ে জোরে জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, কি তা ওয়াজ করবেন আপনি? সুদখোরের সামনে ওয়াজ করে লাভ নাই। সুদখোরে আল্লাহর কোরআনের আইন দিয়ে ধরতে হবে, ওরে ধরে বিচারের আওতায় আনতে হবে। সুদখোরে ঢাকা শহরে শাপলা চত্বরে দাঁড় করে 10টা সুদখোরে ইসলামী শরিয়ার বিধানের আইন কার্যকর করে সারা বাংলাদেশের সুদ 0 টলারেন্সে চলে আসবে। আপনারা কি মনে করেন বাংলাদেশের সুদখোররা ওয়াজ জানে না? কথা বলে না? কি বাবা, সুদের রুগী বেশি নাকি? এ ভাই, যারা সুদ খায় এরা জানে না সুদ খাওয়া যে হারাম? যারা সুদের ব্যবসা করে তারা জানে না সুদ খাওয়া যে হারাম? এটা ওয়াজের ব্যাপার না, এটা আইনের ব্যাপার। ইসলামের কিছু বিধান আছে, ওয়াজ করলে হয় না, আইন কার্যকর করতে হয়। এই জন্য কোরআনের আইনের দরকার। এই জন্য কোরআনের আইনের দরকার। যারা জিনার বেবিচার করে, এই জিনাখোর বেবিচার গুলো কি জানে না? এই বেবিচারীরা কি জানে না জিনা করা হারাম? এটা জানে না? কেন জিনা করে? ওয়াজ আপনার চেয়ে আমার চেয়ে বেবিচারীরা আরো ভালো জানে। দুর্নীতি যারা করে, চুরি, ঘুষ, সুদ, এই হারামের সাথে যারা জড়িত, এরা আমাদের চেয়ে ওয়াজ আরো ভালো জানে।
ওই যে দেখলেন না একজন আউল বাউল ফাউল সংসদ সদস্য, বুখারী মুসলিম সিয়াসি তার যত কিতাব সব নাকি তার মুখস্থ ছিল, ফাটা যায় সেরা যায়, হাদিসের সব তার মুখস্থ। কথা বলেন না কেন ভাই? হাদিসের সব কিতাব মুখস্থ করে গান গা, তো এরে কি ওয়াজ করলে লাভ হবে? এরে কোরআনের যে ডান্ডা আছে ওরে ওই ডান্ডা মারা লাগবে। এই জন্য কোরআন আল্লাহর সংবিধান, কোরআন এই জন্য এই দেশের যত দুষ্কৃতিকারী পাপাচারী আছে এরা শুধু কোরআনকে তেলাওয়াতের কিতাব মনে করে, কোরআনকে কমপ্লিটলি মানুষের জীবন বিধান এরা এটা মনে করে না। এর জন্য কোরআন সংসদে যা এরা এটা চায় না। সম্মানিত ভাইয়েরা আমার, বুঝলাম না কিছু, একটা মাহফিলে বসে একজনে বুট খায়, একজনে চানাচুর খায়, একজনে এই বাদাম খায়, কি পাইছেন আপনারা? এটা তাফসীর মাহফিল ভাই, এর কি আজীব ব্যাপার। আচ্ছা, কোন প্রধানমন্ত্রীর কনফারেন্স হলে ঢুকে কোন মন্ত্রী যদি বাদাম খায়, বুট খায়, ওরা রাখবে? এর গাড়ির মধ্যে ধরে পাশে একটা লাঠি দিয়ে বলবে বেরোন দিকে আনসোসাল কোথাকা। প্রধানমন্ত্রী কনফারেন্স হলে জুড়ে একটা হাইও যদি তুলে, হাসিও যদি আসে তাও ধরে না, নাকি মুখে সামনে ধরে রাখে।